বিশ্বের চোখের সামনে গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর জাতিগত নিধন। সামরিক অভিযানের পরিধি বাড়ানোয় প্রতিদিন শতাধিক ফিলিস্তিনি রক্তে ভিজছে উপত্যকা। বেসামরিক বাড়িঘরের উপর দিয়ে মারিয়ে যাচ্ছে বুলডোজার আর ট্যাঙ্ক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শেকড় তুলে ফেলার নামে জাতিগত নিধনের এ খেলায় বিশ্ব যখন নীরব, তখন গোষ্ঠীটি একাই প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। নতুন করে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় প্রশ্নে শনিবার কাতারের দোহায় ইসরায়েলের সঙ্গে নতুন করে পরোক্ষ আলোচনায় বসে ইসরায়েলের প্রতিনিধি দল, যেখানে মধ্যস্থতায় ছিল যুক্তরাষ্ট্র, কাতার। আরও ৯ জিম্মিকে মুক্তির প্রস্তাব দিয়েছে হামাস। যুদ্ধবিরতির চুক্তিটি হবে ৬০ দিনের জন্য। ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, প্রস্তাবিত চুক্তির আওতায় দৈনিক ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি পাবে উপত্যকায়। এছাড়া চিকিৎসার জন্য রোগীদের গাজা থেকে সরিয়ে নিতে বাধা থাকবে না। বিনিময়ে ইসরায়েল অবশিষ্ট জিম্মিদের জীবিত থাকার তথ্য চেয়েছে। গেল ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ত্রাণ প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। ফলে ক্ষুধা, অপুষ্টি, চিকিৎসা সেবা না পেয়ে মৃত্যুর মুখে লাখ লাখ ফিলিস্তিনি। ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিশ্ববাসীর আহ্বানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আসছে গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু। ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগও তার বিরুদ্ধে। তার দাবি, গাজায় যুদ্ধ বন্ধ এবং সেনা প্রত্যাহার সম্ভব নয়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।